আসসালামু আলাইকুম। নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ। অবশ্যই আপনারা এই ভিডিওটা একটু দেখে যাবেন, তারপরে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের মাঝে বলতে চাই, মহাসড়কে ড্রাইভার সাহেবদের যদি ড্রাইভিং লাইসেন্স নিয়ে যদি গাড়ি চালাতে হয়, আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব, এই বাংলাদেশের মহাসড়কে গাড়ি চলতে হলে গাড়ির প্রত্যেকটা কাগজ আমাদের ড্রাইভিং লাইসেন্সের মতো মেয়াদ থাকতে হবে। ঠিক আছে তো? কমেন্টে জানান। আর এই ভিডিওটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের জন্যই মনে হয় ভালো কিছু আসতেছে। আমরা এমন কিছুই চাই, বাংলাদেশ সড়ক মহাসড়ক যেন সুন্দরভাবে চলে, ড্রাইভার সাহেব নামটা যেন বাস্তবায়ন হয়। আসসালামু আলাইকুম। সুপ্রিয় চালক বিন্দু এবং সুপ্রিয় মালিক বিন্দু, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আপনাদেরকে জানাবো। সেটার নাম হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট অথরিটি, অর্থাৎ পিটিএ। সড়ক পরিবহন আইনের 5 ধারা অনুযায়ী যারা পেশাদার চালক হিসেবে কোনো চাকরি বা যানবাহন চালাতে চায়, তাদের ক্ষেত্রে অবশ্যই বিআরটিএ থেকে সড়ক পরিবহন আইনের 5 ধারা এবং সড়ক পরিবহন বিধির 17 বিধি মোতাবেক তাকে একটা স্পেশাল অনুমতিপত্র নিতে হবে এবং এর জন্য একটা পরীক্ষাও তাকে দিতে হবে। সেই পরীক্ষা দিয়ে যদি সে পিটি অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্ট অথরিটি এই সনদটা না নেয়, তাহলে কেউই সেই প্রাইভেট কার থেকে শুরু করে যে কোনো যানবাহন চালাতে পারবেন না। এবং এর জন্য ড্রাইভিং লাইসেন্স না থাকার যে জরিমানা, অর্থাৎ সড়ক পরিবহন আইন 66 ধারা মোতাবেক 6 মাস কারাদণ্ড অথবা 25,000 টাকা অথবা উভয় দণ্ড হবে। এবং এটা খুবই জরুরি। আর একটা বিষয়, সড়ক পরিবহন বিধি 17 মোতাবেক যাদের ভারী লাইসেন্সের বয়স 2 বছর হয়ে গিয়েছে তাদের আর পরীক্ষা দিতে হবে না, কিন্তু তাদেরকে অবশ্যই এই পিটিএ সনদটা নিতে হবে। অতএব এই জিনিসটা অনেক চালক যিনারা আছেন তিনারাও জানেন না, বা যিনারা মালিক আছেন তিনারাও জানেন না। সাধারণত চালকের নিয়োগপত্র এবং বিআরটিএ তে গিয়ে ফর্ম নিয়ে পরীক্ষা দিয়ে এইটা আপনাকে এই পিটিএটা গ্রহণ করতে হবে। অতএব অবশ্যই এইটা আমরা সচরাচর এই আইনটা প্রয়োগ করি না, তবে খুব শীঘ্রই এই আইনটা প্রয়োগ করা হবে। অতএব সকলের প্রতি আহ্বান, আমরা অবশ্যই পিটিএটা করে ফেলুন। ধন্যবাদ। ট্রাফিক আইন ও সাইন মেনে চলুন, নিরাপদ সড়ক রাখুন। আসসালামু আলাইকুম।